আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলতুল শেখ মুহাদ্দিস আব্দুল গাফফার মাক্কি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হামদাশ শাকিরিন। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজন। আমিও শুকরিয়া আদায় করছি আমাকে আমন্ত্রণ করার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে আমরা আজকে আলোচনা করব পবিত্র রমাদানের শেষ দশকের আমল নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের মাস দেখতে দেখতে প্রায় শেষ হতে চলেছে। এই মাস, যে মাসে আল্লাহ পাকের অবারিত রহমত আমাদের উপর নাজিল হয়, আমরা একটি আমল করলে সেটা যদি নফল হয়, আল্লাহ তাআলা আমাদেরকে ফরজের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি আমরা একটি ফরজ ইবাদত করি বা আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০টি ফরজ বরং আরও অনেক বেশি আমল আমাদের আমলনামায় দিয়ে দেন। এভাবে প্রত্যেকটি আমলের অনেক গুণ বেশি সওয়াব দিয়ে দেন এই মাসের আমলে। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আসুন এই মাসটিকে আমরা আমল দিয়ে সাজাবো। বিশেষ করে আমরা তো প্রায় শেষের দিকেই চলে এসেছি। আমরা এই শেষ দশকে কী কী আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখের কাছ থেকে জানব। শেখ, আমরা মূল টপিকে পবিত্র রমাদানুল মুবারকের এই সুন্দর সময় আপনি জানাতেন, শেষ দশক, আমরা এই দশকে কী কী আমল করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم। চমৎকার একটি প্রশ্ন যে রমজানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কল্যাণকার জিনিস আছে, বরকত, খায়রিয়াত, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য আমাদেরকে বলেছেন। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ আহলান সাহলান, আর সম্ভব যদি নাও হয় অন্তত কিছু আমল করার জন্য বলেছেন। তার মধ্যে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য দেখতে পাই যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। আর স্পষ্ট একটি কমপ্লিট সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল কদর। আল্লাহ বলছেন, ইরশাদ হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআনকে নাজিল করছি এই কদর রজনীতে। আবার আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। রজনী কি, কদর রজনী কি, এটা কি আপনার জানা আছে? আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের চেয়ে অতি উত্তম একটি রাত, সেটার নাম হচ্ছে কদর রজনী। কোরআনের ভাষায় এটার আরেকটি নাম দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী। হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা অংশ উল্লেখ করেছেন আর কি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে। পরিশুদ্ধ রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস কানা বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। প্রথম বলছেন যে জালিল কদর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখলো ঈমানের সাথে এবং ইহতিসাব সহকারে, সওয়াবের উদ্দেশ্যে। জি, ইহতিসাব বলতে এখানে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে অথবা তার আত্মসমালোচনামূলক। জি, যে সে সারা দিনের মধ্যে, সারা রাতের মধ্যে কোন কাজটি ভালো করেছে, যদি ভালো করে থাকে আলহামদুলিল্লাহ। যদি কোনো ধরনের অপরাধ, কোনো গুনাহ বা কোনো ধরনের তার থেকে ত্রুটি পাওয়া যায়, ইস্তেগফার করে সে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবে। এটার অর্থ কেউ কেউ বলছে, তবে একমাত্র উদ্দেশ্য হচ্ছে সওয়াবের উদ্দেশ্য বলে। জি, এই উদ্দেশ্য যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম অংশ গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা
রমাদান ও ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে কামা কিয়ামুল লাইল, কেউ কেউ বলছেন কিয়ামুল লাইল অথবা কেউ সালাতুত তারাবি, যে ঈমান এবং ইহতিসাবের সাথে রাখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল মান কামা লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য দাঁড়ালো ঈমানান খালেস ঈমান আনা অবস্থায়, ও ইহতিসাবান, ইহতিসাব শব্দের অর্থ হচ্ছে মিনাল হিসাব। জি, এর অনেকগুলো অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, দুই নম্বর অর্থ হচ্ছে আত্মসমালোচনামূলক, তিন নম্বর হচ্ছে আত্মপর্যালোচনা, চার নম্বর হচ্ছে গুণে গুণে, যে এই গুণে যে আমার মধ্যে থেকে কতগুলো ভালো কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কাজ যদি হয়ে থাকে, আর এই অর্থে যদি তাতে কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের লাস্টের শেষ দশকে আমাদের মধ্যে সবচেয়ে হাদিসের শেষ অংশটা আমরা পাই, সেটা হলো মান কামা লাইলাতুল কদরি ঈমান ও ইহতিসাব, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যদি কদর রজনীতে কেউ দাঁড়িয়ে যায় বা অন্বেষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন। শেখ, আমরা কদরের ফজিলত নিয়ে তো জানলাম, আসলে কদর এটা তালাশ আমরা কি শুধুমাত্র 26তম রজনীর রাতেই করব, নাকি হচ্ছে বেজোড় সংখ্যক রাতগুলোতে? না না, এটাও সুস্পষ্ট ফাইন। আরেকটি আমলের মধ্যে চমৎকার একটি প্রশ্ন এখানে রাসূল কারীম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, জি, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। জি, তাহাররাউ শব্দের অর্থ হচ্ছে আরেকটি হাদিসে ইলতামিসু, তোমরা অনুসন্ধান করো। এই তাহাররাউ শব্দের অর্থ উতলুবু, তোমরা অন্বেষণ করো, বের করো, ইচ্ছা পোষণ করো গুনে গুনে এই লাইলাতুল কদরকে। জি, ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ বেজোড় দিবস। এছাড়া ওখান থেকে যদি আমরা শুধুমাত্র 26 তারিখ রাত দিবাগত রাত মনে করি, এটা আসলে ঠিক না। আল্লাহ রাসূল বলেন ফিল আশরিল আওয়াখির, শেষের, মিনাল বিত্রি, বেজোড় সংখ্যা। এই দৃষ্টিকোণ থেকে কদর রজনী 21শে রমজান হতে পারে, জি, 23শে রমজান হতে পারে, 25শে রমজান হতে পারে, 27শে রমজান হতে পারে, 29শে রমজান। অর্থাৎ আমরা সেই রাতগুলোতে, অর্থাৎ 21-এর রাত, 21-এর রাত, 23-এর রাত, 23-এর রাত, 25 বা 27 কিংবা 29-এর রাত। জি জি। এবং এই ব্যাপারে রাসূল কারীম খুব দৃঢ়ভাবে বলেছেন তাহাররাউ, জি, অর্থাৎ তোমরা অন্বেষণ করো। আরেকটি রিওয়ায়াতের কথা বলা ইলতামিসুহা, সেটাকে তোমরা খুঁজে বের করে নিয়ে আসো, ইলতিমাস, যে লাইলাতুল কদরি, এই কদর রজনী কি, কদর রজনীর কখন, ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এজন্য এই দশকের মধ্যে সবচেয়ে বড় আমল এটি। আর একটি আরও আমল আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ দশক আসতো, রাসূল কারীম সাল্লাল্লাহু 3টা কাজ করতেন। এক নম্বর কাজ, যে সাদ্দা মেদারাহু হাদিসের ভাষায়। 2 নম্বর কাজ, অর্থাৎ তার শক্তভাবে কোমরকে বেঁধে নিতে শক্ত জাতি ইবাদত বন্দী করার জন্য একটি আটটা অর্থ আছে। আমরা কোনো কাজকে গুরুত্ব দিয়ে করতে চাইলে যেভাবে প্রস্তুতি নেওয়া হয়, ঠিক সেই জন্য বলছেন। আরেকটি আছে ওয়া আইকাযা আহলাহু, তিনি শুধু একাই জাগতেন না, তার পরিবার পরিজনদেরকে তিনি জাগিয়ে দিতেন। আরেকটি আছে, সেটা হলো এই আহইয়া আল-লাইলা, তিনি নিজে নিজে রাত জাগতেন এবং আহল পরিবারকে জানিয়ে দিতেন। এজন্য এই আমলের কথা বলা হয়েছে যে লাইলাতুল কদরের মধ্যে পাওয়া গেলে রাসূল কারীম বিশেষ করে এই 3টি কাজ করতেন। একটি, খুব প্রস্তুতমূলক, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি প্রস্তুত নিয়ে গ্রহণ করতেন, এমন প্রস্তুত যার মধ্যে কোনো ধরনের যে হতাশা যেন না আসতে পারে। আর 2 নম্বর হলো তার আহাল নিজেই করতেন না, আহাল পরিবার সকলকেই জাগিয়ে দিতেন। 3 নম্বর, ও আহইয়া লাইলাহু, তিনি রাত জেগে জেগে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ধারণা দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আয়েশা সিদ্দিকা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়া লাইলাতিন আলিমতু আন্না হাযিল লাইলা লাইলাতুল কদর মা আকুলু ফিহা। এটা একটা রিওয়ায়াত যে কোন রাত, যে রাতের মধ্যে আমি জানবো যে এই রাত লাইলাতুল কদর, সেই রাত যদি আমি পাই তবে সেখানে কি বলতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিক্ষা দিয়েছেন, উলিয়া আয়েশা, যে হে আয়েশা তুমি সবসময় এই দোয়াটি পড়ো, যে সেটি বলছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যে হে আয়েশা তুমি বলো, হে আল্লাহ নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকেই ক্ষমাশীলদের মধ্যে যাদেরকে ক্ষমা করেছো তুমি তাদের মতো আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য যে রমজানের যে 3টা দশকের মধ্যে যে প্রথম, মধ্যম এবং শেষ দশকের মধ্যে অত্যন্ত গুরুত্ব, তার মধ্যে বিশেষ অবস্থান হচ্ছে লাইলাতুল কদর।
চমৎকারভাবে একটি পয়েন্টের কথা শেখ আপনি বলেছেন। আমরা শেষ দশকের যদি মৌলিক আমলের কথা বলি তাহলে এটি আসে, কারণ আমরা বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। অর্থাৎ প্রত্যেক বেজোর রাত্রে আমরা চেষ্টা করব একটু নামাজের পরিমাণটা বাড়িয়ে দেওয়া বা আমাদের অন্যান্য আমল যেগুলো আছে সেগুলোকে একটু বাড়িয়ে দেওয়া, এভাবে আমরা কাটাবো ইনশাআল্লাহ। একই সঙ্গে শেখ আমরা এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটা দেখি সেটা হলো এতেকাফ। অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার বড় একটি মাধ্যম হচ্ছে এতেকাফ, যদি সেটা নিয়ে বলতেন। আসলে চমৎকার প্রশ্ন। আমাদের দেশে এখন কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগে মানুষ মনে করতো যে শুধুমাত্র 27 রমজান বা একদিন বা 2 দিন এতেকাফ করলে যথেষ্ট, কিন্তু আসলে না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিলেন, অভ্যাস ছিল এই রমজানের শেষ 10 দিন তিনি এতেকাফ করতেন। এটা হলো সবচেয়ে বড়। আমাদের দিকেও এরকম এখন আস্তে আস্তে হয়ে গেছে যে এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সবচেয়ে বড় ওসিলা হচ্ছে এতেকাফে বসা। আর এতেকাফে বসা হচ্ছে 20 রাত, অর্থাৎ কি 20 রমজান চলে যাওয়ার পরে 21 তারিখ ঢুকবে, এখান থেকে আর যতটুকু মতো শাওয়াল, যত হেলাল শাওয়ালের চাঁদ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত অবস্থান করা। কীভাবে অবস্থান করবে? এই শেষ দশক 10 দিন বলা হয়, যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখা নিশ্চিত না হবে, ঈদের চাঁদ দেখা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এতেকাফ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এই রমজানের শেষ দশকেই এতেকাফ করতেন। আর এটির জন্য আমাদের বিশেষ করে দরকার, যেরকম বড় মসজিদ আমাদের দেশে আছে, আর বিশেষ করে আমরা যারা সৌদি আরব ছিলাম এবং দেখেছি আলহামদুলিল্লাহ এই রমজানের শেষ দশকের 10 দিন এতেকাফ করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ মানুষ সেখানে আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে যাওয়ার জন্য তারা চেষ্টা করে এবং তারা যায়। সেখানে যে মজাটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো এই যে এই এতেকাফের মধ্যে শেষ 10 দিন যে কীভাবে চলে যায়, যারা এতেকাফ না করছে তাদের ছাড়া আর বোঝানো খুবই কঠিন। তবে আমরা আরেকটি জিনিস মনে করি, এতেকাফ অবস্থায় যে মানুষের প্রয়োজনীয় যে হাজাত সেগুলো আসলে কতটুকু করা ঠিক আর বেঠিক, এটা যিনি এতেকাফের মর্ম বুঝেন তিনিই জানবেন যে আমি এই শেষ 10 দিনের জন্য যাচ্ছি, একদম সম্পূর্ণ আমার ভিতরে আমার মধ্য থেকে যদি কোনো অপরাধ হয়ে থাকে, কোনো গুনাহ হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে আমি একবার আল্লাহর কাছে খালেস হওয়ার জন্য যাচ্ছি। এই এতেকাফকারী যারা আছেন তারা আমরা যদি বলি এক এলাকা থেকে বা এক মহল্লা থেকে কেমন সংখ্যক মানুষ এতেকাফে বসলে সবার উপর থেকে দায়ী মুক্ত হয়ে যাবেন? এটা বলেছে যে ফরজে কিফায়া, জি, ফরজে আইন নয়। মসজিদ থেকে যদি পাড়া মহল্লা থেকে যদি একজনও বসে দায় মুক্ত। পুরা মহল্লার মধ্য থেকে পুরা মহল্লা অল্প কিছু মানুষ বসতে পারে, কিন্তু যদি কিছু সংখ্যকের মধ্যে যদি একজনও বসে তাহলে, তবে যদি কেউ না বসে পুরা মহল্লাবাসী কি হয়ে যাবে? গুনাহগার হবে। এটা তো সুন্নতে কিফায়া, সম্ভবত মুআক্কাদায়ে কিফায়া এভাবে ধরা হয়ে থাকে। মোট কথা এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি কেউ না করে তখন সবাই মানে গুনাহ শামিল। এই জন্য সবচেয়ে বিশেষ দরকার হলো যে এতেকাফ আল মাকসু ফিল মসজিদ বিনিয়াতিল ইবাদাহ, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। তো অবস্থানটা সম্পূর্ণ যখন সে ঢুকছে, যতক্ষণ পর্যন্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত সে ইবাদতের মধ্যেই থাকবে এবং আল্লাহর একজন বিশেষ বান্দার হিসেবে গণ্য। অর্থাৎ মসজিদে ঢোকার সময় আমরা এই নিয়াতটা করতে পারি এতেকাফের। জি, সেটা এতেকাফের কি বিশেষ কোনো নিয়াত আছে? আর না, এমনি কোনো নিয়াত নেই, কিন্তু এতেকাফ অর্থ হচ্ছে আল মাকসু ফিল মসজিদ, মসজিদে অবস্থান করা এই শর্তে বিনিয়াতিল ইবাদাহ, ইবাদতের সাথে অন্য কোনো শর্ত না। এই জন্য এই নিয়াতে যদি কেউ এমনি আমরা দুনিয়ায় যদি মসজিদ ছাড়া অন্য কোনো ছোট বড় কোনো কাজ করে থাকি ইবাদতের নিয়াতে, সেটা তো সওয়াবের ব্যাপার। আর বিশাল বড় সওয়াব, যে সওয়াবের কথা একটু আগেই শুনলাম যে 70 থেকে 700 গুণ, 700 থেকে কত অধিক তার কোনো ইয়ে নেই। এই জন্য রমজান মাসের এতেকাফের বিশেষ ফজিলত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সবসময় জন্য কানা ইয়াতাকিফু, তিনি এতেকাফ করে গেছেন ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের মধ্যে। এতেকাফকারীদের 24 ঘন্টার রুটিন আসলে কেমন হওয়া উচিত? আমরা এই কথা এই জন্য নিতে হচ্ছে এই মাসালাটি, অনেক এতেকাফকারী এমন রয়েছেন মসজিদে গিয়েও, অর্থাৎ এতেকাফরত অবস্থায় অনেক বেফাস কথাবার্তা বলছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন, অপ্রয়োজনীয় কাজ করছেন, গল্পগুজবের সময়কে কাটাচ্ছেন। আসলে একজন এতেকাফকারী বান্দা তার এই 24 ঘন্টার রুটিনটা আসলে কেমন হবে যদি বলতেন? চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ। যেমন আমার দিয়ে বলি যে আমরা মসজিদে হারামের মধ্যে এতেকাফ ছিলাম, যখন বসছি বা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যখনই আমরা ঢুকছি ইফতার করলাম, ইফতারের পরে
ওজুর যদি প্রয়োজন হয় আসরের আগেই করে নিলাম, নিয়ে আমরা আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে ঢুকে গেলাম মসজিদে। এটা স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে। ইফতার করার পরে প্রস্তুত যে কখন সালাতুল ইশা হবে, এর মধ্যে একটু যদি পারি কোরআন তেলাওয়াত, সালাতুল ইশা শেষ, সালাতুল তারাবি, সালাতুল তারাবির শেষ, বিশেষ করে সৌদির মসজিদে হারামের মধ্যেও সালাতুল তারাবির অর্থাৎ 20 রাকাতের পরে, আর সাধারণত সালাতুল ভিতরটা পরে পরে কিয়ামুল লাইলের পরে। এই জন্য সেখানে তার অপেক্ষা থাকে, অল্প একটু সময় পাওয়া যায়। যদি কারোর খাওয়ার প্রয়োজন হয়, একটু মানে তার নিজস্ব কোনো টয়লেট বা তার শরীরে কোনো প্রয়োজন, সে একটু সামান্য অল্প সময়, খুবই ভিড়, এর মধ্যে দিয়ে সে আসলো, এসে আবার ওই রাতের নামাজের জন্য সালাতুল কিয়ামুল লাইলের জন্য প্রস্তুত। এরপরে সালাতুল ভিতর হয়ে গেল, সাহরি খাওয়ার জন্য প্রস্তুত, সাহরি খাওয়া শেষ, নামাজ ফজরের নামাজের জন্য অপেক্ষা হয়ে গেল, ফজরের নামাজ হলো, নামাজের সাথে একটু ঘুম হালকা। আমাদের দেশে এরকম আমরাও যারা করেছি বা যারা করে তাদেরকে এইভাবে বলে থাকি আর কি। করার পরে অন্তত তার যতটুকু পরিমাণ ঘুম লাগে, সে যদি সে মনে করে যে আমি সালাতুল ইশরাক পড়বো, তাহলে সে উঠতে পারে, না হলে একটু ঘুমিয়ে গেল। ঠিক ভিড় এড়িয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি সে আবার ঠিক টয়লেটে ঢুকে তার যে প্রয়োজনগুলো মিটিয়ে সে আবার জোহরের নামাজে সে অপেক্ষা থাকলো, এই রুটিন মাফিক। এই রুটিন আবার জোহরের নামাজ, এর মধ্যে আসলো, এসে কোরআন তেলাওয়াত, তার যে তাসবিহ, জিকির, আজকার যা কিছু সে জানে সব কিছু, অথবা তাফসির, অথবা হাদিস, অথবা যারা হালকা বিভিন্ন ধরনের দল নিয়ে তারা বসে আছে, তাফসির, কেউ তাফসির পেশ করতেছেন, কেউ হাদিস পেশ করতেছেন, কেউ মাসাইল পেশ করতেছেন, মাশাআল্লাহ সেখানে শেষে। কিংবা আমরা এমন হতে পারে যারা অনেক সময় আমাদের তেলাওয়াত নামাজে যেগুলো পড়তে হয়, সূরাগুলো বা দোয়াগুলো শুদ্ধ না, আমরা কিন্তু ইতিকাফে অবশ্যই আমরা এটাকে শেখার মোক্ষম একটা সুযোগ কিন্তু আমাদের, চমৎকার একটা সুযোগ। কিন্তু এটাগুলো তো অনেক সময় অনেক হয় না। আবার মাসাইল শেখা বা যেগুলো জানে না, নামাজের অনেক কারণ সে জানে না, মাসাইল এগুলো শেখার ফাইন প্রয়োজন। এইভাবে গেল, তার একদম ঠিক জোহরের আজান হয়ে গেল, আজান, সুন্নত নামাজ বা তার নফল নামাজ, সুন্নত নামাজ সব কিছু জোহরের নামাজ পড়ে সে যদি মনে করে আরেকটু হালকা আমার রেস্টের দরকার, অথবা হালকা বসে গেছে সবাই, সেখানে সে হালকার মধ্যে যে তালিমুল কোরআন, তালিমুল মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা এবং বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে জানার জন্য আস্তে আস্তে এবার গেলে তার সালাতুল আসর এসে গেল। আর বিশেষ করে যে কাজটি, সেটা হলো একটা তারতিব হলো এই, আমার ওস্তাজ সুদানের এক ওস্তাজ এবং অমল করে ইউনিভার্সিটি, তিনি সবসময় বলতেন যে বিশেষ করে রমজান মাসে তোমরা কোরআন তেলাওয়াতে যেটা ভাগ করে নেওয়া, যে সবসময় পড়তে গেলে মনে হয় যে একদিন বা 2 দিন পড়লাম, তারপর পড়া সম্ভব না। এজন্য যদি আজান হয়ে গেল, আজানের আগে আমরা 10 মিনিট পড়লাম, চমৎকার একটা অনেক হয়ে গেল। আজানের মানে সাথে সাথে নামাজ শেষ হয়ে গেল, নামাজের পরে আবার 10 মিনিট পড়লাম, আবার আসর জোহরের নামাজ আসে, জোহরের নামাজের আগে 20 মিনিট পড়লাম, নামাজ হয়ে গেলে 10 মিনিট পড়লাম। ঠিক এইভাবে নামাজের আগে পরে 10 মিনিট করে যদি নেওয়া হয়, দেখা যায় তার প্রত্যেক দিন 1 থেকে 2 পারা কোরআন তার পড়া হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার ফর্মুলা। এই জন্য তিনি এই ফর্মুলাটা আমরা যখনই আমরা ওখানে ইলতিহাক নিয়েছি, তারপর ওস্তাদ আমাদেরকে খুব যত্ন করে এবং আদর করে বলতেন যে এই ফর্মুলাটা যদি তোমরা মেনে যাও, তোমাদের কোরআন আমল হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, এবং প্রত্যেক দিন কোন কথা ইতিকাফের এই সময়টা যেন আমরা ইসলাম বোঝার ক্ষেত্রে বা আমলি ভাবে কাটে, মানে আমার একটা মুহূর্ত যেন অপ্রয়োজনীয় কোনো কথা কিংবা কাজের মধ্যে না কাটে। আমরা আফসোস দিয়ে বলতে হয়, এখানে বসে আমরা দেখেছি অনেক মুসল্লিরা আছেন বিভিন্ন গল্প গুজব, পেপার পত্রিকা পড়া, সেখানে বসে তারপরে অনলাইন ব্যবহার করছেন। এটা বলতে এই বিষয়গুলো সত্যি আফসোসের বিষয়, যদি এগুলো একটু বলে দিতেন। এইটা হলো খুবই মারাত্মক একটা, যে আমি যাচ্ছি ইবাদতের নিয়তে ইতিকাফ করতে, সেখানে যে যদি আমার সেই মোবাইলে ব্যবসাও থাকে, মোবাইলে কথাবার্তাও থাকে, মোবাইলে সব কিছু নিয়ে হাসি খুশি আনন্দ সব থাকবে, কিন্তু সেটা হচ্ছে যে সীমিতের মধ্যে, কিন্তু এগুলো তো সরাসরি যে অ্যাপসের মাধ্যমে কথা বলা, ব্যবসা করা, তাহলে এতে একেবারে এটা অনেক ধরনের ঝুঁকিপূর্ণ। অর্থাৎ যে এতে একেবারে নিয়তে সে গেছে, সেটা আসলে ঠিক যথাযথভাবে পালন হওয়া ঠিক হয় না। এজন্য যে অন্য কোনো কাজ, অন্য কোনো জরুরি অবস্থা, যে এগুলো মাথায় রেখে এতে একেবারে না যাওয়াই সবচেয়ে বেশি। শেখ, ইতিকাফরত অবস্থায় বিশেষ কোনো কারণে কি মসজিদ থেকে বের হতে পারে, বা কোন কারণে আসলে বের হওয়ার ইখতিয়ার ইসলাম দিয়েছে? তার যদি কোনো শরঈ কোনো ওজর থাকে, তো সে লাবাস, কোনো সমস্যা নেই, সে যেতে পারে। সে দেখা গেছে হঠাৎ ইতিকাফে আসছে, কোনো একটা দুর্ঘটনা হয়েছে যে আল্লাহর পরে সৌভাগ্য, কিন্তু ওই দুর্ঘটনা না হোক, তার হয়তো কেউ বা
সারা জীবনের জন্য হয়তো চলে গেছে বা যাচ্ছে, তার মা কিংবা বাবা বা কোনো আপনজন একেবারে খুবই নিকটের, তারা যদি বলে যে স্বাভাবিক, সে তো মানে ইবাদতের মধ্যেই আছে, এটাও তার একটা ইবাদত যে তার সাথে জানাজা অথবা তার দেখা, শেষ নজর বা এই করা, এটাগুলো লাভ আছে। আচ্ছা, শরঈ উযর ছাড়া সে অন্য যে কোনো কাজ করা তার জন্য সেরও নয়। এক কথা। শুকরান জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে আপনার থেকে এই ব্যাপারে আরো অনেক কিছু শুনবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায় পবিত্র মাহে রমাদানের বিভিন্ন মাসালা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ মুহাদ্দিস আব্দুল গাফফার মাক্কি হাফিজাহুল্লাহর কাছে। এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের শেষ দশকের বিভিন্ন আমল নিয়ে। আলোচনা করছিলেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ মুহাদ্দিস আব্দুল গাফফার মাক্কি হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে আবারও আসতে চাই। আপনি এতেকাফের বিভিন্ন মাসলা দর্শকদেরকে জানাচ্ছিলেন। একটি বিষয় আমাদের সমাজে প্রচলিত, আপনি জানেন, বিভিন্ন মসজিদে এতেকাফকারী ব্যক্তি না পাওয়ায় অনেকে কোনো টাকা দিয়ে একজন ব্যক্তিকে বসানো হয় এবং তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। তো এইরকমভাবে অর্থের মাধ্যমে কাউকে এতেকাফে বসানো, এটা আসলে ইসলাম সম্মত কিনা? চমৎকার প্রশ্ন। একটু আগেই তো বললাম যে এতেকাফ করতে হবে বিনিয়াতিল ইবাদাত। জি, এইটাই সবচেয়ে আফদল। একজনকে ধরে নিয়ে আসা, সে বসতে চায় না, জি, তার কি ইবাদতের মধ্যে মন থাকবে? স্বাভাবিক ব্যাপার যে আমার ওই এতেকাফ যার মর্মের মধ্যে, দেহের মধ্যে এই বুঝটা আসছে যে এটার মাধ্যমে একটা বিশাল একটা সওয়াব, রমজানের প্রত্যেকটা কাজে কর্মে সবটাই সওয়াব। বিশেষ করে প্রথম দশক চলে গেল, দ্বিতীয় দশক, শেষ দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বরকত, লাইলাতুল কদর পাওয়া, সেখানে বেজর রাত অনুসন্ধান করা, কদর রাত্রে 21, 23, 25, 27 এবং 29, এই অবস্থায় সে যদি এতেকাফে আসে যে আমার জীবনের গুনাহ মাফের জন্য, হাদিসের ভাষায় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আসে তখন বলা হয়, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, এই কল্যাণের অনুসন্ধানকারী, তুমি বেশি বেশি করে আর কল্যাণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালো কাজ, সুবহানাল্লাহ। তো একজন মানুষ যদি সে মন থেকে আসে, তা তার তোকে বলা লাগবে না যে কিভাবে আমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে, কিভাবে আমার চেতে, আমার মনের যে আকাঙ্ক্ষা, মনের যে আকুতি, মনের যে বাসনা, সে তো এমনি অটোমেটিক সেটা জানার জন্য তো সেখানে গেছে। জি। আর পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে মন্দকারী, বেশি বেশি যে মন্দ কাজ করে, তাকে বলছে তোমার মন্দ কাজকে থামিয়ে দাও, থামিয়ে দাও। এখন দুই রকম হয়ে গেল। একটা ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি স্বইচ্ছায়, সেটা কেমন? আর একজনকে জোর করে ধরে সে মনে করতেই চায় না, কিন্তু জোর করে ধরে এনে মসজিদে দিয়ে তাকে কিছু টাকা পয়সার প্রলোভন দেখা বা খাওয়া দিয়ে, এটা কেমন? এটা সকলকে আমাদের জানা দরকার। এই কারণে এটা আমার দৃষ্টিতে আর রাজ আইনদি, এটা আদৌ ঠিক না। এজন গ্রামবাসী বা মসজিদ বাড়ির পাশে থাকা যেরকম রহমতের ব্যাপার, আবার মসজিদ ঘরের পাশে থাকা, আমি মনে করি এটা হচ্ছে গাদাবুল্লাহ, আল্লাহর একটা অসন্তুষ্টর ব্যাপার। মসজিদ কমিটি বা মসজিদে যারা থাকবে, তারা অবশ্যই কেউ না কেউ, মহল্লাবাসী কেউ না কেউ তার স্বইচ্ছায় এই এতেকাফটা করবে। মসজিদের হক যে মসজিদে থাকে, যে এতেকাফ অবস্থা। আর যদি মহল্লাবাসী এরকম না মনে করে যে কাউকে টাকা দিয়ে, অর্থ দিয়ে এ করে তাকে প্রলোভন দেখায়, অথবা শিল্পপতিরা এরকম আছে, অনেক সময় দেখা যায় যে কোম্পানির মসজিদে কেউ থাকার লোক নেই, টাকা দিয়ে, এগুলো আসলে আমার মতে বেশি সেরো না, শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে ওইটাই যে আন্তি বিনাফসি, মনের সানন্দে যে যাবে, তাকে আলহামদুলিল্লাহ সে মসজিদে এতেকাফে বসছে, 10 জন বা 5 জন বা 2 জন বসছে, তাকে কিছু হাদিয়া দিয়ে তাকে সম্মানিত করা, তাকে কিছু হাদিয়া, টাকা দিতে পারে, জামা দিতে পারে, রুমাল দিতে পারে, জায়নামাজ দিতে পারে, আরও কিছু দিতে পারে, আতর, টুপি, যা কিছু আছে সেগুলো দিয়ে কোনো সময়, কিন্তু টাকা দিয়ে, সত্য দিয়ে যে তোমাকে এই টাকা দেবো, এতগুলো টাকা দিলে এতদিন বসবা, থাকবা, খাবা, এটা কেমন? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা বেশি। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনার থেকে জানলাম। আমরা শেষ দশকের আমলের কথা যদি আনি, তাহলে আরেকটি বিষয় আমাদের সামনে দাঁড়িয়ে যায়, সাদাকাতুল ফিতর। কিন্তু শেখ, এই সাদাকাতুল ফিতর এটা আদায়ের ক্ষেত্রে এটা মূলত কার উপর, এটি কাদেরকে দিতে হয়? এটা আসলে মূলত বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর। জি।
এই জাকাত আল ফিত্র, সাদাকাত আল ফিত্র, জাকাত আল ফিত্র, যাকাত আল ফিত্র। হ্যাঁ, এটা দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যে তুহরাতাল লিস-সাইম জি, ওয়া তু'মাতাল লিল মাসাকিন। দুটি এখানে আছে। একটি হচ্ছে যে একটি মাস রোজা রাখলো, রোজার মধ্যে অনেক ত্রুটি হতে পারে, ভুল হতে পারে। যেমনভাবে আমরা নামাজের মধ্যে ভুল করলে আমরা সুজুদ, সেজদা, ঠিক বলছেন, রোজাদার ব্যক্তিদের জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুহরাতাল লিস-সাইম, রোজাদার ব্যক্তির রোজাকে পুতু পবিত্র করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এক। ২ নম্বর, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, আমাদের দেশে অনেক অসহায়, অনাথ, নিঃস্ব অনেকে আছেন। আবার পক্ষান্তরে দেখা যায় কোটিপতি হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে, গরিব রয়ে গেছে। তাদেরকে ওই দিন অন্তত একটু চিনি এবং সেমাই খাওয়ার মতন এরকম আর্থিক মানে পজিশন থাকে না। তো অন্তত মিসকিনদের মুখে সামান্য তু'মাতান, একটু ক্ষুদ্র খাদ্য, তু'মাতান তুআইমুন, মানে তুআইমুন ক্ষুদ্র খাদ্য, মানে অল্প একটু খাওয়ার ব্যবস্থা তাদের মুখে করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই দুঃখের ব্যাপার, আল্লাহ রাসূল হাদিসে বলছেন সে কত আগে। তাহলে তুহরাতাল লিস-সাইম, এই সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দিয়েছেন রোজাদার ব্যক্তির রোজাকে পুতু পবিত্র করার জন্য। আর পক্ষান্তর দ্বিতীয় হচ্ছে যে মিসকিনদেরকে সামান্য একটু খাদ্যর ব্যবস্থা করা। জি শেখ, এটার সাদাকাতুল ফিতর এটার পরিমাণ কেমন হবে? পরিমাণ এখানে রাসূল কারীম নিসফা সাইন মিন তামারিন ওয়া হিনতাতিন ওয়া শাঈরিন, ও বিভিন্ন 5টি কথা বলছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে যারা আলা যাকার, পুরুষ, ওয়াল উনসা, এবং মুসলিম, আকিল, বালিগ, তাদের উপরে যে অর্ধ স পরিমাণ, যেটি অর্ধ স নিয়ে আমাদের অনেকেরই আছে, আমরা বলি যেটা 100 সমান 350 আগের তুলনায় ছিল। এখন আমরা সহজভাবে শেখ যদি আমরা বলতে চাই, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছে সুন্দরভাবে, প্রত্যেকের জন্য আমাদের বাংলাদেশে নির্ধারণ করে দিয়েছে, আমরা সেটাকে ফলো করবো আর ফাইন। তবে একটি কথা এখানে থেকে যায়, জি, যে ইসলামিক ফাউন্ডেশন আবার বিজ্ঞ ওলামায়ে কেরাম যে থাকেন, জি, দেখা যায় অনেক সময় যে সেখানে অনেক সব বিজ্ঞ ওলামায়ে কেরাম থাকেন না, যে তাদের মনের মতো লাগলো একজন, তাদেরকে ডাকলো। কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরাম এটা তাহকিক করে, বিশ্লেষণ করে যদি এটাকে সুন্দর করে তারা নির্ধারণ করে দেয়, যা সারা দেশের জন্য আমার মনে হয় এটাই হচ্ছে মেসেজ। জি, এটাই খুব চমৎকার। আর যেটি আমরা বলা হয় যে আমরা চালের বিনিময় দিই অথবা সর্বনিম্ন দিই 110 টাকা, 100 টাকা, হ্যাঁ, নিজে ব্যক্তি সে কি খায়, তার কেমন ধরনের খাওয়ার মানে ধরন, সেটা দেখে সেই আলোকে সে যদি সাদাকাতুল ফিতর আদায় করে, আমার মনে হয় সেটা বেশি। নিঃসন্দেহে শেখ, আসলে আমরা এই পয়েন্টে আপনি যেমনটি বললেন, আমরা দায় সারার জন্য করি কি, আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা খেজুরের হিসাব করতে পারি, কিংবা কিশমিশের হিসাব করতে পারি, আঙ্গুরের হিসাব করতে পারি। তো আমরা এগুলোর সেই সুযোগ সামর্থ্য আমাদের আছে, অর্থনৈতিক সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরেও আমরা নাম কি বাসছে শুধুমাত্র কিন্তু সামান্য যেটা ময়দার হিসাব করছি বা চাউলের হিসাব করছি, বা অর্থাৎ সর্বনিম্ন যেটা, সর্বনিম্নের হিসাব করছি। আসলে এই জায়গাটায় আপনি যদি একটু দর্শকদেরকে আরেকটু বলে দিতেন। এটাই হচ্ছে যে সর্বনিম্ন যে হিসাব করে আমরা দেই, এটি না দিয়ে আমার মনে হয় যে ওই যে একটু আগে বললাম যে ব্যক্তি, পরিবার এবং ব্যক্তির ধরন, সে যেভাবে খাওয়া দাওয়া করে, সে যেভাবে খরচ করে, তার যে মানের মতন, সেই মানের আলোকে সবচেয়ে তার মন থেকে ঊর্ধ্ব যেটা, সেটা দেওয়াই সবচেয়ে বেশি ভালো, এবং সেটা দিলে সবচেয়ে মেনে আমি মনে করি যে এটা ছেড়েও হবে। শেখ, সাদাকাতুল ফিতর কি যাদের উপর জাকাত ফরজ তাদের উপর মাসারিফুজ জাকাত, জি, মাসারিফুজ জাকাতের কথা বলছে যে যাদের পর জাকাত ফরজ, জাকাত যাদের পরে দিতে হয় নির্ধারণ, মাসারিফুজ জাকাত, যে জাকাতের খাত বলা হয়েছে, 8টি খাত বলা হয়েছে, সেখানেও দিতে পারে। এবং সে যদি মনে করে তার যদি আরো দরিদ্র, তো ওখানে আছে দরিদ্র, মিসকিন বা ফকির, আমরা সহজভাবে বলতে পারি জাকাতের যে 8টি খাত, সেই খাতের মধ্যে, ওই খাতেই আমরা এই সাদাকাতুল ফিতরের অর্থকে ব্যয় করতে পারবো। সেটা আমরা আরেকটি বিষয়, যেমন নিজের বাসা বাড়িতে ছোট বাচ্চারা থাকেন, কিংবা স্ত্রী থাকেন, বা ছেলে মেয়ে থাকেন, বৃদ্ধ বাবা মা থাকেন, তাদের সাদাকাতুল ফিতরের টাকাটা কে দেবেন আর কি? অভিভাবক দেওয়াই সবচেয়ে বেশি ভালো। যদি মনে করেন স্ত্রীর টাকা আছে, স্ত্রী দেবেন, জি। আর যদি বাড়ির জন্য যদি স্বামী যদি দায়িত্বশীল হয়, যে সব ব্যাপারে সব দেখাশোনা করে, তিনিই দেবেন। আর যদি মনে করেন যে না, মাই দেখাশোনা করেন, মা দেবেন।
আর যদি মনে করেন ছোটো বাচ্চা ছেলে মেয়ে তাদের জন্য যে স্বামী স্ত্রী উভয় মিলে পরামর্শ করে, সবার একটা পরামর্শ, এটাকে বলা হয় যে পারিবারিক বৈঠক, পারিবারিক একটা সংযোগ। এর মাধ্যমে বসে যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলে বসে যে এই ব্যাপারটা যদি আলোচনা করে, ঠিক আছে কার কত হলো, কাকে দেওয়া যায়, কি করা যায়, ঠিক তাদের নফসকে ভালো করার জন্য, তাদের ব্যক্তিকে ভালো করার জন্য, আমার মধ্যে ত্রুটি থাকতে পারে, ছেলের মধ্যে ত্রুটি থাকতে পারে, মেয়ের মধ্যে ত্রুটি থাকতে পারে, এগুলো সবাই বসে যদি একসাথে বসে যে ঠিক আছে আমাদের পরে এই হয়েছে আর এইগুলো আমরা কি করতে পারি, কাদেরকে দিতে পারি, নির্ধারণ করে দিতে পারি, সেভাবে যদি নির্ধারণ করে দেয় সেটা কোনো সমস্যা, ওলি এক কথায় তার অভিভাবক যিনি তিনি আদায় করবেন। শেখ, আমরা আরেকটি মাসালা এই সংক্রান্ত নিতে পারি। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যারা প্রবাসী আছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা কি হিসাব করবেন? সেই দেশের হিসাব করবেন না বাংলাদেশের হিসাব করে তারা এটা দেবেন? এটির ব্যাপারে আসলে আমি মনে করি যে মানে দেশেও দেওয়া উচিত তার, ওখানেও দেওয়া উচিত তার। ওখানে দিলেই সবচেয়ে তার উত্তম, কারণ সে যেখানে আছে সেখানে হচ্ছে ধর্তব্য, সেখানে যদি মিসকিন না পাওয়া যায়, ধর্তব্য হবে, টাকার পরিমাণটা হবে সেটা, কিন্তু প্রদান করবেন দেশে চাইলে করতে পারেন, বা সেখানে যদি চান সেখানে যদি এরকম অনাথ দরিদ্র মিসকিন অসহায় লোক থাকে তাদেরকেও দিতে পারেন। আর প্লাস যদি সে আরও ভালো মনে হয় সেটা দেশে পাঠিয়ে দিতে পারেন। জি, আগের থেকে আগে চুক্তি করে ঠিক আছে আমার এত টাকা হয়েছে, আমি এই টাকাগুলো সাদকাতুল ফিতর হিসেবে দিয়ে দিলাম, নির্ধারণ করে দিতে পারে, কোনো সমস্যা। আর সেখানে যদি কোনো লোক পাওয়া যায় বা সে, আমার মনে হয় যে পাওয়া খুব কঠিন, কারণ বিদেশে যায় সবাই তো ধনী মানুষ, সবাই ধনী হওয়ার জন্য হয়তো দুই একজন এরকম অল্প কিছু থাকতে পারে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা সাদকাতুল ফিতর নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় জেনেছি আপনার মাধ্যমে। শেখ, এই রমাদানের শেষ দশকের আর কি কি গুরুত্বপূর্ণ আমল আছে যেদিকে আমরা আরো ফলো করতে পারি, আমলগুলো করতে পারি? শেষ দশকের মধ্যে আরও যে আমলগুলো আমরা করতে পারি সেটা হলো এই যে তেলাওয়াতুল কোরআনুল কারীম। জি, এটা তো আমরা প্রথম থেকে বলছি যে প্রথম থেকে সে অভ্যস্ত হয়ে তেলাওয়াতুল কোরআন করবে, কিন্তু ওই শেষ দশকের মধ্যে বিশেষ করে খুসুসান 2 নম্বর ইতিকাফের মধ্য থেকে অন্তত কোরআনের একটি তাফসির শেষ করা, যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সে সুন্দরভাবে এটাকে তর্জমা শেষ করতে পারে, খুব সুন্দর। আমাদের দেশে বহুত প্রচলিত তাফসির রয়েছে, যেমন তাফসির মা আলিফুল কোরআন রয়েছে, তাফসির ইবনে কাসির রয়েছে, তাফসির ফি জিলালিল কোরআন রয়েছে, তাফসির তাফহিমুল কোরআন রয়েছে, অনেক ভালো ভালো তাফসির আছে যেগুলো পড়লে আলহামদুলিল্লাহ এটি তার একটা বিশাল একটা যে তাদাব্বুর হয়ে গেল পড়ার সাথে সাথে। আর 2 নম্বর যদি মনে করে যে না আমি তাফসির পড়বো না, তর্জমাটা তো পড়তে পারে। তর্জমা যদি সে না পারে তাহলে তেলাওয়াত তো করতে পারে, কাসরাত তিলাওয়াতুল কোরআনুল কারীম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর যে সবসময় সর্বদা হচ্ছে ইস্তেগফার করা। জীবনে জীবনের অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক ধরনের অনেক কিছু তার সম্মত হতে পারে, ত্রুটি ভুল ত্রুটি, মানুষ মানেই ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং কাসরাতুল ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর কাছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, এই যে সাইয়্যিদুল ইস্তেগফার সহ যদি এটি বড় ইস্তেগফার না করতে পারে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর সে, আমি মনে করি যে রমজান মাসে অন্তত যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ইখরাজুজ যাকাত। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো এই যে সুদ ভিত্তিক প্রচলিত, যাকাত ভিত্তিক প্রচলিত নয়। সুদ হচ্ছে ধনীরা ধনী হয়ে যাচ্ছে আর গরিবদেরকে নিঃস্ব করতেছে। অর্থাৎ ধনী মানুষ তারা সুদের নামে টাকা দিয়ে দরিদ্র ব্যক্তিদেরকে আরও কী করতেছে, নিঃস্বর পথে নিয়ে যাচ্ছে, তাদেরকে পথে উঠে দিচ্ছে। যাকাত হলো এমন একটা জিনিস যে যাকাত ধনীর থেকে আনছে দেখি, কিন্তু গরিবকে দিয়ে তাকে স্বাবলম্বী করা হচ্ছে। এজন্য অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষার জন্য সুদ চিরতরাই হারাম, আর যাকাত ব্যবস্থা দিয়ে এটা সব সমাজের জন্য এক সমাজকে স্থিতিশীল রাখা এটা একটা বিশাল একটা মুবাহ পন্থা, যেটা আমাদের করা উচিত। এজন্য এক কথা সুদ হচ্ছে অর্থনৈতিক বিশাল একটা ভারসাম্য রক্ষা থেকে বঞ্চিত রাখে মানুষদেরকে, আর যাকাত হচ্ছে মানুষদের অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করে। আমরা দেখেছি বা আমাদের সাথে একটা আলোচনা হয়েছিল যে সালাত এবং এই যাকাত নিয়ে, যে সালাতের ব্যাপারে দেখা যায় আমাদের বাংলাদেশে শতকরা 3 জন মানুষ মানে নামাজ পড়ে ঠিক মতো, 3 জন শতকরা, মাআল জামাতের সাথে। অধিকাংশ মানুষ কিন্তু এটা থেকে খুব বঞ্চিত আর কি। একটা জরিপে আসছে শতকরা 3 জন মানুষ, তার 3 জন মানুষ এত 18 কোটি মানুষ, আমরা এই 18 কোটি মানুষের মধ্যে থেকে আমরা
মাত্র দেখা গেছে তারা একটা জরিপ দিয়েছে, সেই জরিপের মধ্যে বলা হয়েছে যে 3 থেকে 5 জন। আরেকটি জরিপ দিয়েছিল এই যেটা জাকাত ব্যবস্থার কথা বলছি, যে রমজান মাসে জাকাতটা বের করে আদায় করে দেওয়া সবচেয়ে সেরা। আমি মনে করি যা ধনী আছে তারা অন্য মাসে দিতে পারে, কিন্তু রমজান মাসে এক রমজান থেকে আর রমজান 1 বছর পর তো 1 বছর থাকা অবস্থার পরে থেকে জাকাত আসবে, কিন্তু এই রমজান থেকে আগে রমজানের মধ্যে তার এই জাকাতটা যদি রমজান মাসে দেয়, এটা সবচেয়ে তার সওয়াবের দিক দিয়ে বেশি ভালো, আবার তার হিসাবের দিক দিয়ে বেশি ভালো, আবার অনেক ধরনের গরিব অসহায় মিসকিনদেরকে সাহায্যের দিক দিয়েও অনেক ভালো। আবার সমাজকে স্থিতিশীল, এবং শুধু সমাজ নয়, যাদেরকে দিয়ে যাদের কিছু নাই তাদেরকে একটা মানব সম্পদে পরিণত করা সবচেয়ে বেশি, তাদেরকে বেকারত্ব থেকে সচল করা। তো উনি একটা জরিপ দিয়েছিলেন যে সম্ভবত 2002 সালের জরিপ, যে বাংলাদেশে ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, শুধু ইসলামী ব্যাংকের কথা, অন্য কোনো ব্যাংক না, তখন কিন্তু এই যে ফার্স্ট সিকিউরিটি বা শাহজালাল বা আল আরাফা বা অন্য কোনো ইসলামী ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক ছিল। তো উনি এই হিসাবটা জানেন, ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে হিসাব, তারাই যদি বাংলাদেশের জাকাতে, বাংলাদেশ কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে অন্যান্য ব্যাংকের তুলনায়, এই জন্য আমি মনে করি রমজানের শেষ দশকে, আমাদের প্রথম থেকে হিসাব করে ভালো, কিন্তু মনে করি যে আমি ব্যস্ততার শেষ যখন আসলো, শেষ দশকে হোক বা রমজান মাসে হোক, এটি জাকাতকে গুনে, আর জাকাত কিন্তু যখন তখন দিলে হবে না, এটা গুনে হিসাব করে তার সম্পদের সব হিসাব অনুমান না করে, এটাকে পাই টু পাই হিসাব করে দিতে হবে। রমজান মাসের শেষ দশকে দিলেই তার সবটা আরো বেশি হবে। এবং নিঃসন্দেহে যে ব্যক্তি জাকাত দিবে, আমি মনে করি তার এই বছর যদি 1 কোটি টাকা দেয়, আগামী বছর তার 2 কোটি টাকা সম্পদ হবে। কারণ সুদ টাকা পয়সা কমাই নিয়ে আসে, আর জাকাত মানুষকে টাকা পয়সা বৃদ্ধি করে, বাড়িয়ে দেয়। আমরা তাহলে যেহেতু প্রথম দশক এবং দ্বিতীয় দশকে যারা দিয়েছে আলহামদুলিল্লাহ, যারা এখনো দিতে পারিনি, আমরা এই শেষ দশককে কাজে লাগিয়ে এই সময়টাতে জাকাতটা দিতে পারি, এটা আমাদের জন্য বড় একটা সুযোগের। আরেকটি আছে যে আমরা সেটা শুনবো শেখ বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন। আমরা পবিত্র মাহে রমাদানের মাসালা নিয়ে কথা বলছিলাম। আবারও শুনবো বিরতির পরে, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারকের শেষ দশকে কী কী আমল করব, আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ মুহাদ্দিস আব্দুল গাফফার মাক্কি হাফিজাহুল্লাহর কাছে সেগুলো শুনছিলাম। শেখ, আপনি বিরতির পূর্বে অনেকগুলো পয়েন্টের কথা বলেছেন, বিশেষ করে লাইলাতুল কদরের কথা বলেছেন, এতেকাফের কথা বলেছেন, সদকাতুল ফিতরের কথা বলেছেন, একই সঙ্গে কোরআনে কারীম তেলাওয়াত এই শেষ দশকের অন্যতম আমল, এবং জাকাতের কথা আপনি বলেছেন। আরও কী কী পয়েন্ট আছে, অর্থাৎ এই শেষ দশকে কোন কোন আমল আমরা আরও বেশি করতে পারি? চমৎকার প্রশ্ন। আরও অনেকগুলো থাকতে পারে, যেমন তার মধ্যে আমরা বিশেষ করে মানুষ যখন ভালো হওয়ার নিয়ত করে, তখন তার অন্যতম একটা দেখার বিষয়, সেটা আকলুল হালাল ও আদমুল হালাল। যে আমরা রোজা রাখলাম সারাদিন, সব কিছু করলাম, ইফতার করলাম, সাহারি খেলাম, রাত জাগলাম, কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু তার জিনিসটা কি নয়, খাবারটা পবিত্র নয়। খুবই কষ্টের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে ভালো যেটা হালাল সেই জিনিসগুলো তোমরা খাও। আমরা অনেক সময় এটা বিবেচনা করি না। এজন্য যে শেষ দশকের বিশেষ করে আমি বলবো যে তার জীবন থেকে হারাম জিনিসকে বাদ দিয়ে, অন্তত ঈদ মানে কি খুশি, ঈদ মানে আনন্দ, আমরা যে আনন্দ প্রকাশ করবো যে এতদিন রোজা রেখেছি, কিন্তু সব ওই আমলকে আমরা হালালকে হালালের সাথে মিশ্রণ করব না, আবার হারামকে হালালের সাথে মিশ্রণ, হালাল যেটা সেটাকে গ্রহণ করব, হারামকে আমরা বর্জন করব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, একটা হালাল ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন, হারামও সুস্পষ্ট, হালালও সুস্পষ্ট, এর মধ্যে কোনো ধরনের কি নাই, কোনো শুভহাত নাই। সুতরাং আমাদেরকে রমজানের বিশেষ করে শেষ দশকের মধ্যে প্রথম দ্বিতীয় তো আছেই, এই যে 20 দিন গেল, আরও বিশেষ করে ওই সময়ের মধ্যে যে আমাদের সব সমাজ জন্য যে আমরা যদি হারাম জিনিসের সাথে অভ্যস্ত থাকি, সে হারাম জিনিসকে পরিত্যাগ করে আমরা সবসময় হালাল জিনিসের প্রতি আমরা খাওয়ার চেষ্টা করব। আরেকটি ব্যাপার, সেখানে আরেকটি আমল থাকতে পারে, অনেকগুলো আমল, ইনফাক ফি সাবিলিল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহর পথে ব্যয় করা। যে আমরা এমন হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্পদকে আসলে তার সম্পদটা দেওয়ার মালিক আল্লাহ, আবার নিয়ে যাওয়ার মালিকও কে? আল্লাহ। তাহলে এত কিছু জিনিস সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে যদি আমরা
একটু ব্যয় করি ভালো পথে, সাদাকা, যেটা আমরা জাকাতুল ফিতর দিলাম না, যেটা জাকাতও দিলাম না, এমনি তানাফুলান অতিরিক্ত হিসেবে তো আমাদের কাছে টাকা আছে, এগুলো অন্য মাসে দান করাছে, রমজান মাসে দান করা সবচেয়ে বেশি ভালো নিঃসন্দেহে। তাহলে আমরা সেখানে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুমিনদের মুত্তাকিদের বিশেষ একটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে আমি তাদেরকে যে রিজিকের ব্যবস্থা যা দিয়েছি আমি, সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে তারা ব্যয় করে। বিশেষ করে ইনফাক ফি সাবিলিল্লাহ, যদি এটা হয় লিইলাই কালিমাতিল্লাহ, যে আল্লাহর দিন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা হওয়ার জন্য বিশেষ করে যারা কাজ করে তাদেরকে যদি এটা দেওয়া হয়, যে বিশেষ করে যে তাদের ছাপা প্রকাশনী, তাদের প্রচার, তাদের মিডিয়া, তাদের কাজ কাম, এটা আরও সেরো, জি এটা আরও সেরো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, সার্বজনীন জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাই দিন প্রতিষ্ঠার কাজে অবশ্যই ইনফাক ফি সাবিলিল্লাহ লাগবে। আর এই রমজান মাসে দানের সুবর্ণ সুযোগ, কারণ একে আমরা জানি 70-70-এর 700, এবং আল্লাহ তাআলা চান তো আরো অনেক বেশি হতে পারে। জি। এজন্য এটা যদি মনে হয় যে আমার দৃষ্টিতে, এবং আমি যেটা মনে করবো যে সব খাতের চেয়ে সবচেয়ে বড় খ্যাত হলো যারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য একান্তভাবে চেষ্টা করছে, তাদেরকে বেশি করে কি করা, দেওয়া। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই। রমাদান মাস তো চলছে, একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা আমাদের ঘরে বাড়িতে অনেক সময় বৃদ্ধ বাবা মা থাকেন, আমরা তাদের ব্যাপারে আসলে এই মাসে শেষের দিকে যেহেতু চলে এসেছে, শেষ সময় কেমন খেদমত করতে পারি বা তাদের ব্যাপারে খেয়াল? আসলে চমৎকার প্রশ্ন, যে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ আল্লাহ তাআলা 14টি মূলনীতি দিয়েছেন আল্লাহ রাসূলের পরে, যে কিভাবে সমাজে শান্তি আসবে, কোনো বিশৃঙ্খল থাকবে না, কোনো মারামারি থাকবে না, কারাগারি থাকবে না, কোনো হিংসা থাকবে না। এই 14টি মূলনীতি আল্লাহ সুবহানাহু সূরা বানী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। তার মধ্যে প্রথম মূলনীতি হচ্ছে যে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ সুন্দরভাবে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর দ্বিতীয় মূলনীতির কথা যেটা আপনি বলে চমৎকার, যে একমাত্র পিতামাতা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ইহসান শব্দের অর্থ হচ্ছে যে ইহসান করার মতন, তাদের সাথে সুন্দর আচরণ করার মতন। আই আহসিনু, তোমরা সৎ আচরণ করো, বিল ওয়ালিদাইনি, তোমাদের পিতামাতার সাথে ইহসানান, যে সেই সুন্দর আচরণ করার মতন। এমনকি ওই আয়াতের পরেই বলছে যে এমন ধরনের আচরণ তাদের সাথে করো না তাদের মন থেকে হঠাৎ করে একটা উফ শব্দ বেরিয়ে গেল। বরং আল্লাহ বলছেন তার আয়াতে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সবসময় নরম নরম কথা দিয়ে তাদের সাথে কথা বলো। এমনকি সেখানে বলছেন যে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহু আকবার, রহমতের ছায়া তোমার ডানার মধ্যে তাদেরকে ঢেকে দিয়ে রাখো। এমনভাবে যেমনভাবে মুরগির বাচ্চাগুলো যখন কোনো ধরনের সোমারে চিল যখন বাচ্চাগুলো নিজে ঠাস করে তার ডানাগুলো উঁচু করে দেয়, বাচ্চাগুলোকে ঢেকে ফেলে চতুর্দিকে, তুমি তো সেই চমৎকার দৃষ্টান্ত। আল্লাহ শেষে বলছে আর কিছু যদি না করতে পারো, অকুর রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, এতটুকু বলো। আল্লাহ নবী বলছেন রব্বির হামহুমা, আল্লাহ তুমি তাদের উপর রহম করো, কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ। আমাদের ছোট্টকালে লালন পালন করার জন্য তারা আমাদের উপর কত দয়া করছে, কত রহম করছে, কত কষ্ট করছে, এই কথা আল্লাহ তুমি তাদের উপর রহম করো, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলা হয়েছে, আল্লাহ রসুলকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ কুল আমিন। আল্লাহ রসুল বলছেন আমিন। আরেকবার এসে বলছে, আবার বলা আমিন, হাদিসুল কুদুসির মধ্যে আমিন। আল্লাহ রসুল আবার বলছেন আমিন। আবার বলছেন বলুন আপনি আমিন, বলছেন আমিন। তো সাহাবা কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো যে আপনি 3 বার এরকম আমিন বলেন, আমিন বললেন, কি ব্যাপার কি? আল্লাহ রসুল প্রথম বললেন, যে তার আব্বা আম্মাকে পেয়েছে অথচ খেদমত করলো না, দেখাশোনা করলো না, খোঁজখবর নেন না, সে কখনো জান্নাতে যাবে না, এই সুপারিশ যাতে আমি না করি, যেন আমাকে আমিন বলে এনেছে। আল্লাহু আকবার। হাদিসের ভাষায় আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু, তার নাক ধুলার সাথে মিশে যাক, তার নাক ধুলার সাথে মিশে যাক, তার নাক ধুলার সাথে, অর্থাৎ সে অপমানিত হোক। কি লামান ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলার সাথে মিশে যাক, কে অপমানিত হবে দুনিয়া এবং আখিরাতে? বলছে যে তার পিতামাতাকে পেল, 2 জনকে পেল, অথবা 1 জনকে পেল বিরুদ্ধ অবস্থায়, অথচ বয়স হয়ে গেছে অবস্থায়,
তাদের দেখাশোনা করলো না, খেদমত করলো না, সেবা করলো না, যত্ন নিল না, একটু সামান্য নিজেকে নিয়ে নিজের পরিবার নিয়ে ব্যস্ত আছে, কিন্তু তাদের একটু ওষুধ কেনার জন্য যে বৃদ্ধ বয়সে কত আকুতি মিনতি, তাদের একটু খোঁজ করে না, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের কথা, রাগিমা আনফু, নাক ধুলার সাথে মিশে যাওয়া অর্থ কি? নাক অপমানিত হোক, খুব সে অপমানিত, লাঞ্ছিত হোক। নাউযুবিল্লাহ। শেখ, আমরা অনেকগুলো পয়েন্টের কথা জানলাম। বিশেষ করে এই শেষ দশকে আমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। ওই পথশিশু, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ ঘাট, এরপরে যারা আছেন এমন দুর্বল মানুষ কিংবা আমাদের প্রতিবেশী বা রাস্তায় পথিক যারা জ্যামে পড়ে থাকেন, তাদেরকে ইফতার করানোর ব্যাপারটি যদি একটু দর্শকদেরকে বলতেন। চমৎকার, খুব চমৎকার একটা প্রশ্ন এবং উদ্যোগ। জি, যে ওইটা আমরা যদি রমজান মাসে যে আমরা পুরো মাসটাই বলতে পারি, জি, মান ফাত্তারা সাইমান, যে কোনো ব্যক্তিকে যদি একজন রোজাদার ব্যক্তি কি করায়, ইফতার করায়, তাহলে তার রোজাদার ব্যক্তি যেরকম সওয়াব হবে, হুবহু সেই সওয়াবটা তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব চমৎকার। এজন্য এটা খুবই চমৎকার। যেরকম সৌদি আরব আমরা দেখছি, আসলে খুবই একটা, যে তারা জোহরের নামাজ পড়ে বা জোহরের নামাজের আগেও আসে, এসে তারা বিভিন্ন কোটিপতি শিল্পপতি তারা নিজেরাই আসে, এসে বিভিন্ন মোড়ে মোড়ে তারা দেখে যে তারা খাওয়া দিয়েছে, ভাই আমার এটা একটু যদি ইফতার করতেন আমি খুব খুশি হতাম। আল্লাহু আকবার। খুঁজিয়া খয়া, খুঁজিয়া আবুয়া, খুব সম্মানের সাথে, এত বিনয়ের সাথে। দেখা যায় যে ওই লোক পরিচয় কি, ওই লোক কিন্তু নিজেই শিল্পপতি, কোটিপতি। জি, সে এসে নিজ হাতে ট্রাকে হোক, গাড়িতে হোক, সে নিয়ে এসে এরকম বিলাই দিচ্ছে, কিংবা ফ্যামিলিকে সঙ্গে নিয়ে, স্ত্রী একদিক থেকে দিচ্ছে, সন্তান একদিক থেকে দিচ্ছে, মেয়ে একদিক থেকে দিচ্ছে, তিনি দিচ্ছেন। কি চমৎকার দৃশ্য। আর বিশেষ করে আপনি যখন যাবেন মক্কা, মানে কাবা ঘর চত্বরে অথবা মদিনায় গেলে, আপনার আসরের আগত থেকে তারা সুফরা বলতে দস্তরখানা বিছিয়ে রাখে, যে সবাই এখানে লাইনের মধ্যে 2-4 জন করে থাকবে, ওই সুফরা ডেঙ্গেই আপনি অন্যদিকে যেতে পারবেন না। জোর করে তারা বসে, ভাই আমারটাই বসেন, আমার সাথে ইফতার করেন। আল্লাহু আকবার। তারা দান করার জন্য, ইনফাক ফি সাবিলিল্লাহ বলতেছিলাম, যে তারা দান করার জন্য, ব্যয় করার জন্য কত তারা পাগল, এবং তারা জানে যে এই দান বা সদকা যদি করি, আল্লাহ আমাকে বাড়িয়ে দেবে, কখনো কি করবে না, ঘাটতি করবে না। আর আমাদের দেশে দেখা যায় যে আল্লাহু আকবার, জাকাতের টাকা আনতে যেয়ে লাশ হয়ে দাফন করতে হয়। এজন্য যে পথ শিশু, লঞ্চ ঘাট, বিভিন্ন রেল স্টেশন বা বিভিন্ন জায়গায় এমনি তারা যদি, বা কেউ যদি কোনো উদ্যোক্তা হয়, বা কোনো আহলুল খায়ের বা আহলুল ফাইল যারা এই সৎ কাজ করেন, তারা নিজেরা বা তারা না যেতে পারলো আমাদের লজ্জার ব্যাপার মনে করে কোটিপতি শিল্পপতির, কিন্তু এটা নিজে যায়। আর যদি না যেতে, তার কর্মকর্তাদের পাঠায়, তাদেরকে যদি ইফতারের ব্যবস্থা করা, আমরা অন্তত শেষ সময় এই উদ্যোগটা আরো বেশি নিতে পারি। অবশ্যই। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা উপভোগ করলাম। পবিত্র মাহে রমাদানুল মোবারকের বিভিন্ন মাসালা মাসাইল আমরা জানলাম। বিশেষ করে শেষ দশকে আমরা কে আমল করব, সে একের থেকে আমরা জেনেছি। আমরা আসুন শুধু জানা না, মানার মাধ্যমে আমাদের জীবনটাকে কাটাই। অন্তত শেষ দশক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাই মনোবাক্যে মাফ চাইব, ক্ষমা চাইব, যেন আল্লাহ তাআলা এই রমজানে আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। আমরা যেন এই রমাদান পেয়েছি, মানে এটা গুনাহ মাফের রমজান হতে পারে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।